আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টটা তুমি একটু করতে হবে। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা 'আলাল খাশিঈন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم وعن بريدة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الأحد الذي بيننا وبينهم الصلاة فمن تراءها فقد كفر أو كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথম প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিনের উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতন করে একজন গুনাহগার বান্দাদেরকে এক জুম্মার রজনীতে একত্রিতভাবে ছোট্ট এক পাক আঞ্জুমান মজলিসে বসার মতন তৌফিক দান করেছে। সে আল্লাহ পাকের উপরে লাখ কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই যে নবীকে সৃষ্টি না করিলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। যে নবী রাসূলা করে আল্লাহ পাক সবকিছুকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। সেই নবীর উপরে লাখ কোটি দরুদের নজরানা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার বক্তব্য শুরুতে মহান কালামুল্লাহ শরীফ আল্লাহ পাকের কিতাব থেকে আপনাদের সম্মুখে কিছু অংশ আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় 45 নম্বর আয়াতে বললেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। মুত্তাকিন ব্যক্তি ছাড়া অন্যদের জন্য ইহা একটি কঠিন কাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে আপনাদের সম্মুখে একটি হাদিসও পেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, হাদিসটি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে চুক্তি। এখানে আমাদের ও তাদের বলতে মুনাফিকদের কথা বলা হয়েছে, যে আমাদের ও মুনাফিকদের ভিতরে চুক্তি হচ্ছে নামাজ। সুতরাং যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। এবং আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন ভালোভাবে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা বাকারা 145 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছেন। তাহলে আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতো। নামাজ পড়তে হবে মুহাব্বতের সাথে, সুন্দরভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো জানিয়ে দিলেন। সূরা শুআর মধ্যে বললেন 218 নম্বর আয়াতে, আল্লাযী তারাকা হিনা তাকুম। তিনি তাদেরকে দেখেন যখন তিনি নামাজে দাঁড়িয়ে যান। এখানে এটাই বলা হয়েছে যে তুমি যখন নামাজ পড়ছো তখন তুমি মনে করো যে হয়তো এটা তোমার জীবনের শেষ নামাজ হতে পারে। এই নামাজ পড়তে পড়তে তুমি সালাম ফিরাতে পারবে কিনা সেটাও তুমি জানো না। না জানি আল্লাহ পাক কখন আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম এসে জাহানটা কবজ করে নিয়ে চলে যায়। ওই জন্য যখন নামাজ পড়বে, নামাজ পড়ার মতন ভালোভাবে নামাজ পড়বে। যেরকম নামাজ তুমি যখন পড়ো মনে করো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছি। যদি এটা তোমার পক্ষে মনে হয় না, এটা সম্ভব নয়, তাহলে তুমি নিশ্চয়ই এটা ভেবে রাখো যে তিনি তোমাকে দেখছে। ওই জন্য যখন নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতন পড়তে হবে, সুন্দরভাবে পড়তে হবে। এবং আল্লাহ পাক কোরআন শরীফে আরো বললেন, সূরা আল-আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়
নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে নামাজ পড়ি, যে সঠিকভাবে আমরা সূরা পড়তে পারছি কিনা, সঠিকভাবে আমরা দোয়া কালাম ভালোভাবে পড়তে পারছি কিনা, আমাদের সঠিকভাবে রুকুগুলো আদায় হচ্ছে কিনা, আমাদের সেজদাগুলো সঠিকভাবে আদায় হচ্ছে কিনা, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং যদি আমরা সুন্দরভাবে নামাজ পড়ি, যখন আমরা নামাজ পড়ব এবং তারপরে যদি কোনো গুনাহ করতে যাই, তখন নিশ্চয়ই একটিবার হলেও আমাদের মনে হবে যে আমরা আল্লাহ পাক তো নিষেধ করেছেন গুনাহ করতে, আমরা নামাজ পড়ি, আল্লাহর হুকুমকে পালন করি, আল্লাহর নিষেধকে আমরা মানতে পারবো না। ওই জন্য তখন একটিবার হলেও মনে দেবে যে গুনাহর কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। ওই জন্য আল্লাহ যদি চায় সেই ওসিলা গুনাহর কাছ থেকে হেফাজত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এটা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা নামাজ পড়তেন, দীর্ঘ সময় ধরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়েন, এত কষ্ট কেন করেন? আল্লাহ পাক তো আপনার আগে এবং পরে সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছেন, বা নবীদেরকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম হিসেবে পাঠিয়েছেন। মুখে ধরে লাও। তখন রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব না? হাদিস পাকের মধ্যে এটাও বর্ণনা আছে যে রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সম্মুখে তিনি সম্মুখে রেখে বলছেন, ধরেন আপনাদের ভিতরে কারো বাড়ির সামনে একটি নদী আছে, এবার সে যদি প্রতিদিন সেই নদীতে দিনে 5 বার করে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো নোংরা বলো ময়লা বলো কি থাকবে? তখন সাহাবা হুজুররা জবাবে বলেছিলেন, না হুজুর, তার শরীরে কোনো প্রকারের ময়লা এবং নোংরা থাকবে না। তখন রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ তারপরে এটাই বলেছিলেন যে যদি সে 5 বার দিনে গোসল করার কারণে যদি তার শরীরে ময়লা না থাকে, তদরূপ সে যদি দিনে 5 বার যদি নামাজ পড়ে, আল্লাহ পাক সেই নামাজ পড়ার বিনিময়ে অনেক পরিমাণ তার পাপ রাশিকে maaf করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে সঠিকভাবে যেন সঠিক সময়ে নামাজ পড়তে পারি। এটাও হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। ওই জন্যই বলবো, তদ্রূপ উদাহরণস্বরূপ ধরে নেন, যদি আপনি একটা ঘরে ধরো তালা লাগানো আছে, আপনি যদি ওই ঘরের ভিতরে প্রবেশ করতে চান, তাহলে আপনার প্রথম কাজ হবে ওই তালাটা চাবি দ্বারা খুলে তারপরে প্রবেশ করতে হবে। যেহেতু যদি একটা ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে চাবি দিয়ে তালা খুলে তার ভিতরে প্রবেশ করতে হয়, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের চাবি স্বরূপ আল্লাহ পাক নামাজকে বানিয়েছেন। আমরা যদি সঠিকভাবে সঠিক সময়ে সুন্দরভাবে যদি খেয়াল রেখে মনোযোগ সহকারে নামাজ পড়ার মতো নামাজ পড়তে পারি, আল্লাহ পাক যদি চায় কালকে আমাদের মাহশরের ময়দানের দিনেতে এই নামাজের ওসিলা করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতের উচ্চ মাকাম আমাদেরকে দান করেন। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমাদের যখন নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে, যে এরকম নয় যে নামাজ পড়তে হবে যে কারোর ভয়ে বা ধরো নামাজ পড়তে আপনার ধরো কোথাও একটি মশা কামড়াচ্ছে, তখন দেখা যায় ধরো আমাদের এখন এমনই হয়ে গেছে যে নামাজ পড়তে নামাজের দিকে আর মনটা থাকে না, তখন আমাদের ওই মশা মারার তালে মনটা চলে যায়। ওই জন্য বলবো যে সাহাবা হুজুররা তখন কেমন নামাজ পড়েছে, তারা নামাজ পড়েছে, নামাজ পড়ার মতো নামাজ পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নামাজ পড়েছে, তার সাহাবারা যেমন ভাবে পড়েছে, এই রকম ভাবে পরপর দেখে আমাদের সেই রূপ ভাবে নামাজ পড়তে হবে।
যাই হোক, আমরা যেন সঠিকভাবে সঠিক সময় সঠিকভাবে যেন নামাজ পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।